আমার ইমানদার হিসেবে আমার কাজ হলো কি করা। আর তখন অত্যাচার চলতেছিল, যুদ্ধ চলতেছিল মদিনায়, এই জন্য আয়াতগুলো নাযিল করলেন। এরপরে আয়াত, এই আয়াতে শেষ আমাদের আজকের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাযীনা ইযা আসাবাতহুম, যখন নাকি তাদের কাছে, ওই সমস্ত ব্যক্তি তাদের কাছে যখন নাকি মুসিবত আসে, বিপদ আসে, মানুষের কাছে বিপদ আপদ আসে, ছোট বড়, এরকম যে কার কোন বিপদ আপদ জীবনে আসে নাই, একজন ব্যক্তি পাওয়া যাবে একজন বলে আমার জীবনে কোনো বিপদ আপদ আসে নাই, আছে এরকম মানুষ? না। ছোট বড় বিপদ আসেই কাছে। যখন ঈমানদার তার কাছে বিপদ আপদ আসে, তখন সে কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো সকলেই কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর জন্য, এবং তার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। তাহলে ঈমানদার যে কোনো বিপদে কি করবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের হুজুরের কাছে আসার দরকার নেই। আপনি যে কোনো একটা বিপদে পড়ছেন, এইটা আপনি বেশি আমল করেন, বেশি বেশি পড়েন, আপনার এই মুসিবত কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। এটা একটা আমল। আপনার টাকা পয়সা চুরি হয়ে গেছে, এই আমলটা করেন। আপনি হয়তো টাকা পয়সা আল্লাহ ব্যবস্থা করে দিবেন, তাহলে ওই পেরেশানিটা দূর করে দিবেন, আসান করে দিবেন। অর্থাৎ এই দোয়াটা তারা পড়ে, মানে এটা যদি বারবার করেন আপনি, আল্লাহ তাআলা ওই বিপদ থেকে আপনাকে কি করেন? মুক্ত করে দিবেন। গভীর রাতে কেমন এক জায়গায় গেছেন, কেউ নাই, বিপদে পড়ে গেছেন, ডাকাতের কবলে পড়ছেন, চোরের কবলে পড়ে গেছেন, বিভিন্ন জায়গায় পড়ে গেছেন, আপনি এই আয়াতটা তেলাওয়াত করেন। একদিনের সাথে হেফাজত করবেন কে? আল্লাহ। আল্লাহ আপনাকে হেফাজত করবেন, বিপদ থেকে হেফাজত করবেন। এটা কিন্তু একটা আমল। এটা যদি আপনি একাধিকবার পড়তে থাকেন, তো আপনার যে হারানো জিনিস অনেক সময় আমল করার দ্বারা কি করা যায়? পাওয়া যায়। আরো কিছু আমল আছে, কোরআনে কিছু আয়াত আছে, এগুলা যদি সঙ্গে সঙ্গে আপনি আমল করেন, বারবার পড়েন, অনেক আমল করে দেখা গেছে, তজরবা আছে, আমি নিজেও তজরবা করছি, ভালো ভালো জিনিস, হারানো জিনিসও পাওয়া যায় যদি কে চায়, আল্লাহ চায়। আবার গ্যারান্টি না যে আপনি হারাইলে এটা বলে পাবেন, এরকম আল্লাহ চাইলেই পাবেন, না হলে পাবেন না। আমি আপনাদেরকে বলি, আমার একটা মোবাইল আছে, এর আগে একটা মোবাইল ছিল আমার রুমে। একজন মেহমানকে আনাজাই মাদ্রাসা যখন পড়ি, তখন এই দিকের এক মানুষ, সে মসজিদের শীতের মধ্যে শুয়ে আছে। আনাজারি মসজিদ এগুলো উন্মুক্ত সবসময়, 24 ঘন্টা। তো এখানে গিয়ে সে শুয়ে আছে। তো আমি দেখে অনেক রাত্র হয়ে গেছে, পড়তে পড়তে 11টা 12টা হয়ে গেছে। ক্লাসরুম থেকে যখন রুমে যাই, তখন তাকে এই অবস্থায় দেখি, কাপড় নাই, কিছু নাই। বললাম বাড়ি কোথায়? বলছে মোমেনশিপ। কিসের জন্য? কোথায় জানি পড়ে না কি করে। তো আমি নিয়ে আমি তাকে আমার যে রুম আছে, সিট আছে, ওই জায়গায় তাকে শোয়ার ব্যবস্থা করি। কিন্তু সে যে আসলে কোন উদ্দেশ্যে এখানে আসছে কে জানে। আমি তো তাকে মুসলমান ভাই হিসাবে তাকে একরাম করছি, কিন্তু সে ঠিক রাত্রে যখন 2:30 বা 3টা বাজে, তখন সে রুম থেকে আমার মোবাইলটা নিয়ে বের হয়ে গেছে, বাইরে লাগাই দিছে। এরপর ফজরের সময় আমরা যখন উঠছি বাইরে লাগানো, এরপর অন্য ছাত্ররা এসে বলছে আমি বেরিয়ে গেছি। তো তখন আমি একটা কোরআন আয়াতের একটা আমলের কাশ্মীরি ক্লাস, ওই জায়গার ভিতরে আয়াতের আমল আছে। আমলটা যখন একিনের সাথে আমি করলাম, ওই আয়াতের আমল এরকম, প্রত্যেক আয়াতের আমল এরকম যে আমল করলে আল্লাহ চাইলে পাওয়া যাবে, নাইলে পাওয়া যাবে না। গ্যারান্টি দেওয়া মানে সমস্যা, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। এগিয়ে যদি পূর্ণাঙ্গ থাকে আপনি পাবেন, এগিয়ে যদি না থাকে পাবেন না। করার পরে 2 দিন পরে ওই ছেলে মোবাইলটা নিয়ে আসছে। রোমবাসীতে আসতে মোবাইল চুরি হলে পাওয়া যায়, এরা নিয়ে আসছে, এদেরকে মারধর করতেছিল, বুঝছে না, মারধর করার দরকার নেই, নিয়ে আসছে এটা, বাস আলহামদুলিল্লাহ সে চলে গেছে। এই আয়াতের আমল আরো অনেক জায়গায় আমি দিচ্ছি বা আমি নিজে করছি, এটার প্রতিফলন হয়েছে। এটা একটা নমুনা বললাম যে কোরআনের আয়াতের উপরে যদি বিশ্বাস স্থাপন করা যায়, এর ফলাফল পাওয়া যায়। এই ঘটনা দেখছেন, এরকম 4-5 জন সাক্ষী আছে। আপনি বলছেন যে মনে হয় এটা মিক্স করে বলতেছে, না, এটা বাস্তব ঘটনা। এবং আমার জীবনে আরো ঘটনা এগুলো আছে, কিন্তু এটা বাস্তব করে না। আয়াতের সঙ্গে যেহেতু সম্পর্কের জন্য বললাম, মানে আমার ঘটনা তো এটা উল্লেখযোগ্য না, কারণ আপনি এখানে আলোচনা করতে হবে রাসূলের জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী, আমার জীবনী থেকে আসতে পারে না। হ্যাঁ, এটা আলোচনা হলো কেন? কোরআন আয়াতের সঙ্গে সম্পৃক্ত আমলের সাথে, এই জন্য বললাম। তাহলে কোরআন আয়াতের প্রতি যার যতটুকু এগিয়ে থাকবে সে ফলাফল ততটুকুই পাবে।
আপনি এই আয়াতের উপর যদি আপনি ইয়াকিন করেন এবং বিপদে আপনি যদি ইয়াকিন করেন আপনি পড়েন 40 বার পড়েন বা 100 বার পড়েন একটা মেঘটা টাইম করে অনেকে আমল দেন যেটা 41 বার পড়েন বেজুর সংখ্যা কেবল 100 বার পড়েন এটা ইয়াকিনের সাথে যদি আপনি পড়েন মুসিবত দূর করে দিবেন কে আল্লাহ। এটাই কি রাখতে হবে যে আয়াতে মুসিবত দূর করবে না। এই যে তাবিজ দেওয়া না দেওয়া নিয়ে অনেক মাসালা আছে। তো অনেকে বলছেন যে তাবিজ দেওয়া যাবে, অনেকে বলছেন না এটা হারাম একেবারে। সমস্যা কি? তাবিজ দেওয়ার পর অনেকে মনে করে যে তাবিজ থাকে ভালো করে। এই একদিন যদি আপনার থাকে তাহলে এই তাবিজ দেওয়া আপনার জন্য জায়েজ না। কোরআনের হুজুর হয়তো এই তাবিজ আমাকে একটা কোরআন আয়াত লিখে দিয়েছে। তো আয়াত লিখে দিলে এটার বরকতে আপনাকে এই মুসিবত থেকে উদ্ধার তাবিজে করবে না আল্লাহ করবে। এইটা এই জায়গা ভিতরে মাসালা ফরকায় তারা বলে দুই জায়গা। আমরা তো এরকমই মনে করি বাস আমি একটা তাবিজ কথা দিলাম, দেওয়ার পর আপনি মনে করলেন হ্যাঁ তাবিজে আমাকে সুস্থ করছে, বা আমি যে দিলাম আমার আপনি একটা পুরাভক্ত হয়ে গেলেন যে হুজুর তো অনেক কিছু, অথচ হুজুর তো কিছুই না। আপনি মনে করলেন যে হুজুরই দুনিয়ার সব কিছু না, বরং ওই আয়াতের বরকতে আপনাকে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? সুস্থ। আল্লাহ তাআলা এই কথাগুলি সহিভাবে বোঝার মতো আমল করার মতো তৌফিক দান করুন। আমিন আমিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা ইব্রাহিম ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আমিন আমিন। ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিম, আপনার কিছু খাস বান্দা ইয়া আল্লাহ যাদেরকে নিয়ে কোরআন, ইয়া আল্লাহ আপনার হাবিব বলেছেন যে কোরআন শিখবে শিক্ষা করবে তারাই সর্বশ্রেষ্ঠ মানুষ। এই হিসাবে বলতে পারি এরশাদ করতে গিয়ে এই পর্যন্ত সবাই কোরআন শোনার জন্য, তার অর্থ শেখার জন্য, মর্ম বোঝার জন্য বসেছেন। এই হিসাবে বলা যায় তারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ। এখন ইয়া আল্লাহ আমাদেরকে সাথে নিয়ে ইয়া আল্লাহ আপনার শাহিদ করে হাত উত্তোলন করেন। ইয়া আল্লাহ আপনি আমাদের সকলকে ক্ষমা করে দেন। ইয়া আল্লাহ আমাদের দিলের মধ্যে ঈমানি শক্তি দান করেন, ইয়া আল্লাহ আমলি শক্তি দান করেন, আমলের স্বাদ আর মজা দান করেন, কুফর শিরক বেদাত থেকে আমাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ আমাদের অন্তরগুলিকে কোরআন এবং হাদিসের আলো দিয়ে আলোকিত করে দেন। ইয়া আল্লাহ হেদায়েতের আলো দিয়ে আলোকিত করে দেন। ইয়া আল্লাহ গুনাহকে আমাদের অন্তর থেকে বের করে দেন। ইয়া আল্লাহ সমস্ত গুনার কাছ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি সেই তৌফিক দান করেন। আমিন আমিন। ইয়া আল্লাহ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পুরা 24 ঘন্টা আমরা গুনার মধ্যে ইয়া আল্লাহ ডুবে থাকি, হাবুডুবু খাই। ইয়া আল্লাহ এই গুনার দরিয়া থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন আমিন। ইয়া আল্লাহ দুনিয়ার ভিতরে এমন আসবাবপত্র বের হয়ে গেছে, গুনাহ থেকে কেউ যদি বাঁচতে চায় তারপরে বাঁচতে পারে না। ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন। আমিন। ইয়া আল্লাহ বিশেষ করে এখানে যারা আছেন ইয়া আল্লাহ সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমিন। প্রত্যেকের পরিবারকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমিন। প্রত্যেকের পরিবারওয়ালাদেরকে ইয়া আল্লাহ আপনি দিনদার ফরজগার নামাজি বানায় দেন। আমিন। ইয়া আল্লাহ প্রত্যেকের পরিবারের মধ্যে দ্বীন ইয়া আল্লাহ আপনি দ্বীন দিয়ে দেন। ইয়া আল্লাহ হেদায়েত দিয়ে দেন। ইয়া আল্লাহ দ্বীনের উপরে চলার তৌফিক দান করেন। আমিন। আমাদের সন্তানাদি, মা বাবা, ভাই বেরাদর ইয়া আল্লাহ সকলের ভিতরে ইয়া আল্লাহ দ্বীনের নূর দান করেন। আমিন। নূর দান করেন, কোরআনের নূর দান করেন, হাদিসের নূর আপনি তাদের ভিতরে দিয়ে দেন। আমিন। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নেন। আমিন আমিন। ইয়া আল্লাহ এখানে প্রত্যেকে আপনার মঙ্গল বান্দা, যদি মঙ্গল না হয় আপনি কোরআনের আলোচনায় বসাইতেন না। ইয়া আল্লাহ অনেক ব্যস্ততায় রেখে, অনেক ব্যস্ততাকে পিছনে রেখে তারা বসেছেন। ইয়া আল্লাহ সকলের দোয়াগুলিকে কবুল করে নেন। আমিন। অন্তরের নেক মাকাসিদগুলো আপনি পূরণ করে নেন। আমিন আমিন। কোরআনের যেগুলো আলোচনা হয় মর্ম, ইয়া আল্লাহ হতে পারে আমার থেকে ভুল কোনো শব্দ উচ্চারণ হয়ে যেতে পারে। ইয়া আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আমিন। আমার ওই ভুলগুলো আপনি ক্ষমা করে দেন। আমিন আমিন। ভুলগুলা নহুসত থেকে, খারাপি থেকে সবাইকে হেফাজত করেন। আমিন আমিন। আল্লাহ আর এই কোরআনের যে সমস্ত ইয়া আল্লাহ সত্য সঠিক ব্যাখ্যা আমি করেছি এগুলার নূর সবার অন্তরে দান করেন। আমিন আমিন। আল্লাহ সবার অন্তরে দান করেন, আমি সরকারের সকলের অন্তরে দান করেন। আমিন। ইয়া আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। আমিন। ইয়া আল্লাহ এই এলাকার প্রত্যেকটা যুবক, মা বোন সবাইকে আপনি দিনের জন্য কবুল করে নেন। আমিন। নামাজি বানায় দেন, দিনদার বানায় দেন। ইয়া আল্লাহ পুরো এলাকাকে গুনাহ থেকে হেফাজত করেন। আমিন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم بجد سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين وارحمنا معهم برحمتك يا مرحبا. السلام عليكم.